রবিবার সড়কপথে কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই প্রথম কিশোরগঞ্জ সফর। দিনব্যাপী সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যপক্ষ উদ্বোধন এবং পুরস্কার বিতরণ, বিভিন্ন ব্যক্তিদের অনুদান এবং সম্মানী প্রদান সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চলছে জোর প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ধন্যবাদ অঙ্কুর। আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে কিশোরগঞ্জের কটিয়াদ উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠ। এই মাঠে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে যে জাতীয় মৎস্য পক্ষর যে 2024-এর যে উদ্বোধন এই মাঠে তিনি করবেন এবং এই মাঠে রাষ্ট্রীয়ভাবে সারা দেশের 14 জন উদ্যোক্তাকে তিনি রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রদান করবেন এই মাঠ থেকেই। আর এই মাঠে আসলে আমরা এসে যেটা দেখেছি যে সকাল থেকে মানে কয়েকদিন ধরেই জোর প্রস্তুতি চলছে এই মাঠকে ঘিরে এবং আসলে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম কিশোরগঞ্জের 3টি উপজেলায় হবে। একটি হচ্ছে পাকুন্দিয়া উপজেলায়, আর কিশোরগঞ্জের কটিয়াদ উপজেলায় এবং কিশোরগঞ্জ সদরে। আমরা যদি একটু বলি আসলে প্রথমে তিনি পাকুন্দিয়া উপজেলার যে মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট রয়েছে ব্রহ্মপুত্র নদের, এই নদে তিনি পুনা মাছ অবমুক্ত করবেন। তারপর তিনি কটিয়াদ উপজেলা আসবেন এবং এখানে একটি হ্যাচারি রয়েছে যেখানে মৎস্য প্রজনন করা হয়, সেই হ্যাচারিটি পরিদর্শন করবেন। তারপর তিনি আচমিতা যে জর্জ ইনস্টিটিউশন মাঠ আছে এই মাঠে তিনি এই মৎস্য পক্ষের উদ্বোধন করবেন এবং রাষ্ট্রীয় সম্মাননা রাষ্ট্রীয়ভাবে যে স্বর্ণপদক আছে এই মৎস্য উদ্যোক্তাদের তাদের এটি দেওয়া হবে এই মাঠ থেকে। তারপর তিনি কিশোরগঞ্জের যে ঐতিহাসিক সুলাকিয়া মাঠ আছে সেই সুলাকিয়া মাঠ পরিদর্শন করবেন এবং সেখানে ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণের একটি কর্মসূচি আছে সেটি উদ্বোধন করবেন। তারপর সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি কিশোরগঞ্জের যে পুরাতন স্টেডিয়াম আছে এই স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, মসজিদের ইমাম, মুয়াজ্জিম, কাদেম ও ধর্মীয় উপাসনালয়ের কর্মরতদের সম্মানী প্রধান অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এছাড়া আসলে নেতাকর্মীরা বলছেন যে প্রধানমন্ত্রীর আয়োজনকে ঘিরে তাদের উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তাদের অনেক দাবি রয়েছে। তাদের দাবি হচ্ছে কিশোরগঞ্জ ভৈরব ময়মনসিংহের যে আঞ্চলিক সড়কটি রয়েছে সেটি 4 লেনে উন্নতিকরণ, আর কিশোরগঞ্জ যে ভৈরবের যে রেল লাইন রয়েছে সেটি রেল লাইনের ডাবল লাইন করার একটা দাবি রয়েছে। আর কিশোরগঞ্জের যে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় রয়েছে এই কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়কে যে অবকাঠামো নির্মাণ বিশ্ববিদ্যালয়ের এই দাবিগুলো তারা প্রধানমন্ত্রীর কাছে করবেন। আর এই প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে এখন পর্যন্ত আসলে নিরাপত্তা খুব জোরদার করা হয়েছে। আমরা এই মাঠে এসে দেখেছি যে মাঠ এখনো কার্যক্রম চলছে, মাঠ গোছানোর কার্যক্রম এখনো চলছে। আর আমরা এই ছিল কিশোরগঞ্জের আচমিতা জর্জ ইনস্টিটিউট থেকে সর্বশেষ তথ্য। আমরা ফিরছি স্টুডিওতে অঙ্কুরের কাছে।